মেয়াদ শেষ হয়েছে 17,000 গ্রাহকের। এই গ্রাহকদের পাওনা 36 কোটি টাকা। পাওনা টাকা আদায়ে সানলাইফের দাঁড়ে দাঁড়ে ঘুরছে এসব গ্রাহক। এই যে আমার হাতে যে কাগজগুলো দেখছেন, এই সবগুলোই সানলাইফের গ্রাহকদের অভিযোগ। আমাদের ইন্স্যুরেন্স নিউজ বিডির প্রতিনিধির সঙ্গে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক মর্জিনা বেগমের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আমি তো 4-5 বছর থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করতেছি এবং কি বীমা কর্পোরেশনে 2বার অভিযোগ দিয়েছি। গত মঙ্গলবারও গিয়েছিলাম। হ্যাঁ, ফান্ড টাকা নেই, আমরা টাকা এখন দিতে পারবো। 37,000 টাকা জমা হয়েছিল আর কি। 31,000 টাকা কম্পিউটারে দেখা। কিন্তু ওরা বলছে আমগরে দিবে। আর আমি আর আমার আরেকজন বাড়িওয়ালা, আমি আর কাছে আছি, আমরা দুইজন বোন, আমরা দুই বোনে করছিলাম। হে আপা আর আমি, হে রয়েছে অনেক টাকা, আমার একটু মোটামুটি আছে অল্প কিছু। এখন আমাদেরকে খালি ঘুরাইতেছে। আমরা এই কিছুদিন আগে গেছি, আমাদের কাছে এক আপা আসছিল, এই বাড়িওয়ালা আপা আসছিল, হে আবার কি আঙ্গুরে এই বিমাটা করাই দিচ্ছে, আঙ্গুরে করাই দিচ্ছে। কিন্তু আমার কোনো আর্থিক কোনো আয় নাই, ব্যয় নাই। আমার স্বামী হঠাৎ করে হার্টে স্ট্রোক করে মারা গেছে। এখন আমি 2 ছেলে 1 মেয়ে নিয়ে অনেক আর কি খুব প্যারেশান। আর আমি বললাম, স্যার আমার টাকাগুলো একটু দিলে বানা, আমার তো যে স্বামী ছিল, এখন তো আমার আয় রোজগার নাই। এখন ওই যারা বড় লোক যারা করছে তাকে বাড়ি বানা পায়, পায়, আমার তো কিছু নেই। আমি বুঝছেন অসহায় হয়ে আমি কবার অভিযোগ দিচ্ছি, কইলাম কয় কি পাইবেন এই আর কি। এই মিনিটে রয়েছি। তাই আপনারা যদি আমার অসহায় মানুষে যদি আমার স্বামী হারা বিধবা মানুষ যদি দেন, তাহলে একটু উপকার হয় আর কি আমার বেশি। গ্রাহকের ভোগান্তির এমন অবস্থার মধ্যেও সানলাইফে নতুন করে 1,500 মানুষ পলিসি করেছে। 17,000 গ্রাহকের টাকা পরিশোধ করে দিলেই কিন্তু শেষ নয়, কারণ আরো 1,13,000 গ্রাহকের পলিসি রয়েছে সানলাইফে, তাদের টাকাও পরিশোধ করতে হবে। অথচ সানলাইফের লাইফ ফান্ডে রয়েছে 48 কোটি 80 লাখ টাকা। নতুন করে এই ফান্ড আর বাড়ছে না, গেল 1 বছরে কমেছে 7 কোটি 56 লাখ টাকা। এখন আপনারাই বলুন তো, যে কোম্পানি হাজার হাজার গ্রাহকের টাকা দিতে পারছে না, ফান্ডও বাড়ছে না, এমন কোম্পানিতে আপনি পলিসি করলে মেয়াদ শেষে আপনি কতটা লাভবান হবেন?